শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? রায় কহে, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের নিকটে শ্রীমন মহাপ্রভুর যে প্রশ্নোত্তর গোষ্ঠী, তার সপ্তম প্রশ্ন শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন। অশেষ বিশেষে রস ভোক্তা শ্রী গৌর সুন্দর, তাহার রস লোলুপতায় রামানন্দকে প্রশ্ন, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? শ্রীমন মহাপ্রভুর প্রশ্ন, জীবের শ্রেয় বলতে কি বুঝায়? শ্রেয় শব্দের অর্থে আমরা সাধারণত বুঝি কল্যাণ। এখন এই যে কল্যাণ, কল্যাণ পদের প্রকৃত অর্থটি কি? এই জগতে প্রতিটি জীবেরই কল্যাণ একান্ত প্রয়োজন। সকলেই কল্যাণ চায়। সচেতন অচেতন সমস্ত জীবেরই কল্যাণ প্রয়োজন, কল্যাণ দরকার। সকলে কল্যাণ চায়ও, কিন্তু প্রকৃত কল্যাণ কিসে হবে সে সম্বন্ধে জীব সঠিক তাহাদের জ্ঞান প্রাপ্ত হয় নাই। এখানে শ্রীমন মহাপ্রভুর প্রশ্নটি সার্বজনীন, সর্বজাতির, সর্ববর্ণের, সকল আশ্রমের কল্যাণ কিসে হবে। এক কথায় এমন একটি কল্যাণকারী বিষয়ে বর্ণনা করতে হবে রায় রামানন্দকে, যাহা যে কোনো বর্ণেরই হোক না কেন, যে কোনো আশ্রমে অবস্থিত হোক না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যে কোনো স্থানেই অবস্থিত যে কোনো জীবের পক্ষে তাহা যথার্থ কল্যাণকারী হয়। কোনো ব্যক্তি বিশেষ বা কোনো আশ্রম বিশেষকে লক্ষ্য করে শ্রীমন মহাপ্রভু প্রশ্ন করেন নাই। সার্বজনীন প্রশ্ন, সকলের ক্ষেত্রেই যাহা প্রযোজ্য হতে পারে। আমরা সাধারণত কল্যাণ শব্দে বুঝি মঙ্গল, যার জন্য বেশিরভাগ গুরুজন তানাদের আশীর্বাণীতে কল্যাণ হোক, মঙ্গল হোক, এই শব্দটি প্রকাশিত হয়, এই বাণী ধ্বনিত হয়। কিন্তু বিষয়াবিষ্ট জীব, বিষয়মুগ্ধ জীব, তারা মঙ্গল বা কল্যাণ বলতে সাধারণত জড়জাগতিক বিষয়েরই উন্নতি বা সর্বোৎকর্ষে বিরাজমানতা, তাহাকেই বোঝে। সাধারণভাবে মঙ্গল বলতে আমরা যা বুঝি তাহা হইতেছে সর্বথা অনিত্য। সেটি যথার্থ মঙ্গল নয়। বাস্তবিক পক্ষে বিচার করতে গেলে সেটি মঙ্গলকারী হতে পারে না, কারণ সব মঙ্গলই আমাদের আপাতত ক্ষণিকের নিমিত্ত।
যে বস্তুটি প্রাপ্ত হয়ে আজকে এখন বর্তমানে আমার কল্যাণ বা মঙ্গল বলে মনে করিতেছি, সময়ান্তরে তাহাই অমঙ্গলকারী হয়ে যায়, অথবা সে মঙ্গলের স্থায়িত্ব থাকে না। তো যে বস্তু পেলে জীবনে আর হারাতে হয় না, তার নামই হচ্ছে মঙ্গল, যেটাকে বলা হয় আত্মান্তিক মঙ্গল, চিরস্থায়ী মঙ্গল, চিরশাশ্বত মঙ্গল। ধন জন আয়ু যশ পুত্র স্বর্গ আরোগ্য এ সমস্ত যে কোনো বিষয়কে আমরা মঙ্গল বলে মনে করি, বা জগতে জীবনে তাহা লাভ হোক, ধন লাভ হোক, জন লাভ হোক, প্রতিষ্ঠা ইত্যাদি, এমনকি পরমায়ু যদি বর্ধিতও হয়, কিন্তু তাহা তো চিরস্থায়ী নয়, অবিনাশী তো নয়, তাহা সব বিনাশী, তাহা সব ক্ষয়ী। আজ হোক কাল হোক তাহা বিনাশ প্রাপ্ত হবেই। এই সমস্ত কিছুর মধ্যে যেগুলোকে আমরা মঙ্গল বা কল্যাণকারী বলে মনে করিতেছি, তার সমস্ত কিছুর মধ্যেই নশ্বরতা দোষ আছে, কোনটাই শাশ্বত নয়। কাজেই এর মধ্যে কোনটি আমাদের পক্ষে যথার্থ পরম মঙ্গলকারী হতে পারে না। তাই জাগতিক কোন কল্যাণ, যাহাই জাগতিক বিষয়ের সম্বন্ধ যুক্ত, তো সেই কল্যাণ কখনো কল্যাণের পর্যায়ে পড়তে পারে না। প্রকৃত কল্যাণ তাকেই বলা হবে যার স্বরূপ হচ্ছে অবিনাশী, যাহা নাশ প্রাপ্ত হয় না। এই জগতে যত পাগল দেখা যায়, তাদের পক্ষে প্রচুর অর্থ সম্পদ, আহার্য, মহামূল্য বচন ভূষণ কোনটি মঙ্গল হতে পারে না। কেননা তারা তো উন্মাদ, পাগল, সুস্থ মস্তিষ্ক নয়। এই যে সমস্ত কিছু যাই হোক না কেন, সেগুলি সে তো ভোগ করতে পারবে না। তাহলে একজন পাগলকে প্রচুর অর্থ বা সম্পদ বা আহার্য বা বসনভূষণ ইত্যাদি যে কোনো কিছুই দেওয়া হোক না কেন, সেটি তার পক্ষে মঙ্গলকারী হতে পারে না। তার পক্ষে মঙ্গল হচ্ছে সেটাই যদি কেউ কৃপা করে চিকিৎসার মাধ্যমে তাহার এই ব্যাধিটি নিরাময় করে দিতে পারেন, তার এই উন্মাদ অবস্থাটিকে সরিয়ে দিতে পারেন, তাহলে সেটি হবে তার পক্ষে আত্মান্তিক মঙ্গল। কারণ এই ব্যাধিটি সরে গেলে তবেই তাকে তার এই যে অর্থ সম্পদ আহার্য ইত্যাদি যেগুলি যাহাই দেওয়া হোক না কেন, সেগুলি সে যথার্থ ভোগ করতে পারবে। তেমনি এই জগতে আমাদের অর্থাৎ এই জগৎ জীবের সকলেরই হইতেছে এই উন্মাদ দশা, উন্মাদগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, ভবব্যাধিগ্রস্ত। পাগল যেমন নিজের পরিচয় জানে না, নিজের নাম, পিতার নাম, ঠিকানা ইহা কিছুই জানে না, তাকে যাই বলা হোক না কেন একটা জিজ্ঞাসা করলে সে অন্যরকম উত্তর দেয়। বিকৃত মস্তিষ্ক যাকে বলা হয়, অখাদ্য ভোজন করে, অস্থানে অবস্থান করে, অবাচ্য বদন করে, তা মাদৃশ জীবেরও তাদৃশ অবস্থা। নিজের স্বরূপ জানি না, আমি কে সেটি আমি জানি না, সে সম্বন্ধে আমার কোনো বোধই নাই, অনুভবই নাই। কাজে আমি নিজের পরিচয়ই যখন জানি না, তখন আমার পিতার পরিচয় বা আমার ঠিকানা ইত্যাদি এগুলি কোনোটাই জানি না। নিজের পরিচয় জানলে তবে তো সে না
আমার পিতৃপুরুষের পরিচয় বা আমার ঠিকানা, অবস্থানের পরিচয় ইত্যাদি সম্বন্ধে সেটি জ্ঞান আসবে। তো নিজের পরিচয়, এই যে জীব নিত্য কৃষ্ণ দাস, এ পরিচয় সে জানে না, এ পরিচয় সে দিতে পারে না। পাগলের মতো সে উল্টাপাল্টা কথা বলে, ভুল পরিচয় দেয়। তাকে জিজ্ঞাসা করলে হয়তো বলে আমি অমুকের পিতা বা অমুকের মাতা, বা এটি আমার নাম, বা আমি ধনী, মানি, কুলীন, পণ্ডিত ইত্যাদি নানান রকম মিথ্যা মায়ার মায়িক যে পরিচয়, সেই পরিচয় সে প্রদান করে। যথার্থ পরিচয় সম্বন্ধে সে নিজেও জানে না, ওই জন্যে তাহা বলতেও পারে না। আর নিজের স্বরূপগত যে ভোজ্য অর্থাৎ খাদ্য, আত্মার যে খাদ্য হরিগুণ গান, সে খাদ্য সে গ্রহণ করে না। প্রাকৃত সমস্ত কিছু, প্রাকৃতের অখাদ্য যে খাদ্য তাহাই সে গ্রহণ করে। জড়জাগতিক প্রাকৃত যাহা কিছু সবই অখাদ্য, কেননা কোনোটাই অবিনাশী নয়, কোনোটাই আত্মার কল্যাণকারী নয়, নাশবান দেহের পুষ্টি বিধান করে। আর যথার্থ যে সৎ বার্তা তাহা সে করে না। পাগল যেমন উল্টো পাল্টা কথা বলে, সেই রকম জড়জাগতিক বিষয়ে প্রাকৃত কথা, অসৎ আলাপ নিরন্তর তাহাই সে করে থাকে। অবশ্যই বিষয় ভোগ করে, সুস্থ মস্তিষ্কে নয়, বুঝে শুনে নয়, আসক্তি স্বভাবের পরবশ হয়ে সে নিরন্তর বিষয় ভোগ করে থাকে, আর অসার হয়ে উন্মাদের মতো অন্যায় আচরণ করে। এই উন্মাদ জীবের পক্ষে একমাত্র কল্যাণ হচ্ছে যদি সদ্বৈদ্যের মতন কোন সাধুগুরু বৈষ্ণব কৃপাবশে তার উন্মাদত্বটি সারিয়ে তাকে ব্যাধিমুক্ত করে গৌর গোবিন্দের শ্রীচরণে পৌঁছে দেন। সেটি হবে তার পক্ষে একমাত্র কল্যাণকারী অবস্থা। কেননা এই উন্মাদত্ব যদি চলে যায়, স্বরূপের স্মৃতি জাগরিত হয়, তাহলে নিজেকে নিজের পরিচয় সম্বন্ধে সে জানে এবং সে যথার্থ সে আচরণ করতে পারে। অন্ধকারে কেউ যদি নিজের ঘর হারিয়ে ফেলে, তাহলে সূর্যোদয়ের পরে অর্থাৎ অন্ধকার দূরীভূত হয়ে গেলে সে স্বাভাবিকভাবে নিজের ঘরটি খুঁজে পেতে পারে। কেননা অন্ধকারের জন্য সে কিছুই দেখতে পাচ্ছে না, তাই নিজের যে ঘর তাহা সে চিনতে পারছে না। এখানেও তেমনি মায়ামোহের অন্ধকারে জীবের নিজের যে ঘর সেটি সে হারিয়ে ফেলেছে। যদি কেউ কৃপা করে তার হৃদয়ে ভক্তি সূর্যের উদয় করিয়ে দিতে পারে, তাহলে তার অন্ধকারত্ব দূরীভূত হয়ে যায়, অর্থাৎ উন্মাদ ব্যাধি মুক্ত হয়ে যায়। গৌর গোবিন্দের পাদ পদ্মরূপ নিজ ঘর, চিরস্থায়ী যে আবাস স্থান, সেই ঘরটি সে চিনতে পারে। যদি কেউ সেই ঘরটি পাইয়ে দিতে পারেন, তাহলে সেটি হবে তার পক্ষে প্রকৃত কল্যাণ। এছাড়া বিচার করে দেখলে জীবের যথার্থ কল্যাণ বলে আর অন্য কিছু নাই। শ্রীমন মহাপ্রভুর যে শ্রী শ্রী শিক্ষাষ্টক, সেখানে বলা আছে
নাম সংকীর্তন হচ্ছেন সর্বাত্ম স্নপনং। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন সকল মঙ্গল উদয় করে, সর্বপ্রকার কল্যাণকারী। এই মঙ্গল বলতে কি বুঝালেন? আরো সহজ করে মহাজন বলছেন, শ্রীকৃষ্ণ প্রাপ্তির অনুকূল সকল মঙ্গল উদয় করে। এই নাম সংকীর্তন শ্রীকৃষ্ণ প্রাপ্তির অনুকূল সমস্ত মঙ্গলকে উদিত করে দেয়, প্রকাশ করে দেয়। তাই ভগবানের পাদপদ্ম প্রাপ্তি হচ্ছে জীবের আত্মান্তিক মঙ্গল, যথার্থ মঙ্গল। এইটি কল্যাণের চরম সীমা। অর্থাৎ এই মঙ্গল বা এই কল্যাণ প্রাপ্ত হলে আর তার অমঙ্গল থাকে না, অকল্যাণ থাকে না। এখন প্রাপ্তি বলতে কি বুঝায়? শ্রী ভগবানের পাদপদ্ম প্রাপ্তি। শ্রী ভগবানের পাদপদ্ম প্রাপ্তি বলতে কি বুঝায়? শ্রী ভগবত দর্শন। দর্শন হলেই কি ভগবত প্রাপ্তি হয়ে যায়? যথার্থ ভগবত দর্শন হলে ভগবত প্রাপ্তি হয় না। ভগবত দর্শন আমাদের প্রায়শই হয়, কেননা তিনি তো অর্চা বিগ্রহ রূপে অবতীর্ণ হচ্ছেন। শ্রী বিগ্রহ রূপে তো প্রায়শই আমরা দর্শন করি, দর্শন লাভ করি। এবং বিগ্রহ ন তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ইহা তো সত্য কথা। তাহলে সে ভগবত দর্শন, ভগবত প্রাপ্তি, তাহা কি যথার্থ প্রাপ্তি? তাহাতে তো আমাদের অমঙ্গল তো দূরীভূত হয় না, নিজের স্বরূপ স্মৃতি তো জাগে না। তাইলে ভগবত পাদপদ্ম প্রাপ্তি বলতে কি বুঝাচ্ছে? ভগবত পাদপদ্ম প্রাপ্তি বলতে বুঝায় শ্রী ভগবানের পাদপদ্মে রুচি, শ্রী ভগবত সেবাতে রুচি, নিষ্ঠা সহকারে ভক্তি অঙ্গ যাজন করতে করতে শ্রী ভগবত সেবাতে, সেবা করতে করতে সেবাতে রুচি জন্মায়, একটা আকর্ষণ অনুভূত হয়। আর সেই রুচি সহকারে সেবা করতে করতে সেব্য তত্ত্বে আসে আসক্তি। এই আসক্তি এবং রুচি যখন মিলিত হয়ে যায়, তখন সেবা করতে করতে অর্থাৎ একটা রতি জন্মায়, ভাবস্তরে পৌঁছে যায়। এবং সেই ভাব পরিপুষ্ট হলে তখন সেই সেবাই, তখন প্রেমে পর্যবসিত হয়। আর এই প্রেমের সহিত সেবা করতে থাকলেই তার মাধুর্য আস্বাদন হয়। প্রেম প্রাপ্তি না হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রেমের স্তরে সেবা ভাবনাটি উৎকর্ষতার চরম সীমায় পৌঁছালে, অর্থাৎ আরো পরিমার্জিত হলে, আরো পরিপক্ক হয়ে যখন প্রেমের স্তরে পৌঁছায়, তখনই শ্রী ভগবানের সেবার অর্থাৎ প্রেম সেবার মাধ্যম দিয়ে প্রেম রস অর্থাৎ ভগবত মাধুর্য অনুভূত হয়, আস্বাদিত হয়। আর যখন সেই মাধুর্য আস্বাদন হয়, তখন তাহার কাছে আর অন্য কোনো রসের কোনো আকর্ষণ থাকে না।
অন্য কোনো রস তার কাছে ভালোই লাগে না। অর্থাৎ তার এই যে অনাদি জন্ম সঞ্চিত যে কামনা বাসনা ইত্যাদি, তাহার সমূলে তাহা বিনাশ প্রাপ্ত হয়ে যায়, ভবনাশ পায়। ভবব্যাধি, সেই ব্যাধি সম্যক নিরাময় হয়ে যায়। এই যে কল্যাণ, এই যে ভববাদী বিনাশরূপ কল্যাণ, এই কল্যাণ জীবনে যদি একবার লাভ হয় তাহলে আর কখনো হারাতে হয় না। ইহাই হচ্ছে জীবের যথার্থ কল্যাণ। শ্রীমন মহাপ্রভু প্রশ্ন করেছেন, জীবের কি শ্রেয়, জীবের প্রকৃত কল্যাণ কি? তার উত্তরে রায় রামানন্দ এক কথায় মহাপ্রভুর মনের অভিপ্রায় বুঝে মহাপ্রভু শ্রেয় বলতে কি বোঝাতে চাইছেন, যে মঙ্গল, যে শ্রেয় লাভ হলে জীবের আর এই ভবব্যাধি থাকবে না, সমস্ত ব্যাধি নিরাময় হয়ে যাবে, নিজের স্বরূপে স্থিত হতে পারবে, সেটি বুঝেই রায় রামানন্দ বলছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। অর্থাৎ শতাং সঙ্গতি, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, ইহাই হইতেছে জীবের কল্যাণ লাভের একমাত্র উপায়। এক কথায় সাধু সঙ্গটি কল্যাণ নয়, কল্যাণ হচ্ছে জীবের ভবব্যাধি নাশ, ভগবত পাদপদ্মে রুচি, ভগবত পাদপদ্মের প্রেম সেবা বাসনা প্রাপ্তি, এগুলি হচ্ছে জীবের কল্যাণ। সেই কল্যাণগুলি প্রাপ্ত হবে সে কিভাবে? না, ভক্ত সঙ্গের মাধ্যমে। ভক্ত সঙ্গই এই কল্যাণ লাভের একমাত্র উপায়, ইহা ব্যতীত দ্বিতীয় কোনো পন্থা নাই। এই যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, সমস্ত কিছু সে প্রাপ্ত হয়ে যায়। যদি কিঞ্চিত মাত্র সাধু সঙ্গ হতে পারে, সে প্রাপ্ত হতে পারে। শতাং সঙ্গতি, সাধু সঙ্গ, যথার্থ সাধু হওয়া চাই আর যথার্থ সঙ্গ হওয়া চাই। দুটি শব্দ তো, একটি সাধু আর একটি সঙ্গ, একটি ক্রিয়াপদ, একটি বিশেষ্য পদ। সাধু যথার্থ হওয়া চাই, আর সেই সাধুর সঙ্গে সঙ্গটি সেটিও যথার্থ হওয়া চাই। সঙ্গ শব্দে বুঝায় আসক্তি, সেই সাধুর প্রতি আসক্তি। আসক্তি কি করে? আসক্তি সেই সাধুর সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত করিয়ে দেয়, সাধুর ভাবে ভাবিত হয়ে যায়। সাধু সঙ্গ অর্থাৎ সাধুর ভাবে ভাবিত হওয়া, সাধুর ভাব অনুযায়ী তাহার জীবন পরিচালিত হয়, সেই রকম ভাবে জীবনকে গঠিত করা, তৈরি করা। তো সে সাধু যেমন তেমন হলে তো হবে না। ভবব্যাধি নাশকারী যে সাধু, প্রকৃত সৎ বৈদ্য হওয়া চাই, কোনো হাতুড়ে চিকিৎসকের দ্বারা হবে না। হয়তো টোটকা টাটকা দিয়ে সাময়িক কিছু সে ব্যাধির উপসর্গকে শান্ত করতে পারে, কিন্তু যথার্থ ব্যাধি নিরাময় তার দ্বারা সম্ভব নয়। তার জন্য সদ্বৈদ্য চাই। সদ্বৈদ্য ঔষধ এবং পথ্য উভয়ই বিধান করেন। শুধু ঔষধ দিলে ব্যাধি মুক্ত হয় না, আর শুধু পথ্যতেও হয় না। ঔষধ পথ্য দুটি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তো সাধু সঙ্গের মাধ্যমে
সাধু মুখে হরিকথা, ভক্ত কথা ইত্যাদি শ্রবণের মাধ্যমে নিজের স্বরূপ জ্ঞানের পরিচয় হয়তো লাভ হলো। এই জড়জগতের কোনো কিছুই আমার নয়, এমনকি এই দেহটি আমার নয়, এ সম্বন্ধে হয়তো আমি জানতে পারলাম, কিন্তু সেটাই তো যথার্থ প্রাপ্তি হলো না, যথার্থ কল্যাণ হলো না। সেই জানা অনুযায়ী যদি আমার জীবনকে গঠিত করতে পারি, তো সদ্বুদ্ধ সেই রকম আচরণে স্থিত করিয়ে দেয়। অর্থাৎ প্রকৃষ্ট সঙ্গ আসক্তি যদি যথার্থ হয়, তাহলে নিজের যে আন্তরিক একটা চেষ্টা জাগে যে আমাকে এই রকম হতে হবে, স্বরূপে স্থিতি লাভ করতে হবে, যত কিছু তার প্রতিবন্ধক তাহাকে দূরীভূত করতে হবে। ইহাই হচ্ছে যথার্থ সঙ্গ। আর এই রকম সঙ্গ লাভ হলেই জীবের যথার্থ কল্যাণ হয়। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে রুদ্রগীতে বলা আছে, দেবাদিদেব শঙ্কর এই সাধু সঙ্গ প্রার্থনা করছেন। অথানঘাঙ্গ্রিস্তব কীর্তি তীর্থয়োর অন্তরণ বহির স্নান বিধুত পাদ পদ্মনাম পাপ্ননাম ভূতেশ্বনুক্রোশ সুসত্ত্বশীলিনাং শ্যাত সঙ্গ মোহনুগ্রহ এষ নস্তব। রুদ্র ভগবানকে বলছেন, হে ভগবান, তোমার যশ এবং তীর্থ এ দুটির দ্বারাই মানুষ পবিত্র হয়। তীর্থ অর্থাৎ গঙ্গা। তীর্থে তো পবিত্র হয়, আর যশ মানে তোমার গুণানুগান। এই দুটির দ্বারা মানুষ পবিত্র হয়। কিভাবে পবিত্র হয়? তার ভিতরের এবং বাইরের এই দুটি স্নানের কাজই হয়ে যায়। গঙ্গাতে অববাহন করলেন, তাহাতে বাইরের মল অর্থাৎ কলুষতা দূরীভূত হয়ে যায়, সে পবিত্র হয়ে যায়। আর ভক্ত সঙ্গে যদি তোমার গুণানুবাদ অর্থাৎ যশগাথা শ্রবণ করা যায়, তাহাতে অন্তর পবিত্র হয়, মন বুদ্ধি চিত্ত তাহা পবিত্র হয়, ভিতরের স্নান হয়ে যায়। আর তার ফলে কি হচ্ছে? তার সব রকমের যে পাপ, সে পাপ দূরীভূত হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায়। তার ফলে তাদের অন্তরের মালিন্য, কাম ক্রোধ প্রভৃতি চিরতরে দূরীভূত হয়ে যায়। তার মনে তখন সদ্গুণাবলীর প্রকাশ হয়, দয়া, সরলতা প্রভৃতি যে সদ্গুণাবলী, তাহা প্রকাশিত হয়। তাই প্রার্থনা করিতেছেন রুদ্রদেব যে সেই সব ভক্ত সঙ্গে আমাদের মিলন করিয়ে দাও, যে ভক্তের সঙ্গে সংঘের প্রভাবে আমাদের বাইরের পবিত্রতা হয়ে যাবে এবং তার মুখে তোমার যশগাথা শ্রবণের মাধ্যম দিয়ে অন্তরের পবিত্রতা সম্পাদিত হবে। হে প্রভু, তাহলে সেইটিকেই আমরা পরম মঙ্গল বলে মনে করব। কীর্তি বলতে এখানে ভগবানের লীলা কথাকে বুঝাচ্ছে, ভগবানের যশ কথা, কীর্তি কথা। আর তীর্থ বলতে ভগবানের চরণাচ্যুত গঙ্গাকে বুঝাচ্ছে। জীব অনাদিকাল থেকে পাপাচরণ করে আসছে, আর এই পাপের ফলেই তার বিশেষ করে সংসার প্রাপ্তি, যন্ত্রণা ভোগ, নরক যন্ত্রণা ভোগ যাকে বলে। এই পাপটি হচ্ছে দু রকম, একটি বাইরের আর একটি হলো ভিতরের। বাইরের পাপের ফলে নরক যন্ত্রণা ভোগ করে, অর্থাৎ নানাবিধ ব্যাধি, নানাবিধ যন্ত্রণা, শারীরিক যে যন্ত্রণা তাহা অনুভব হয়। আর অন্তরের যে পাপ, সে পাপের ফলে জড়জাগতিক ভোগ বাসনা বৃদ্ধি প্রাপ্ত হয়।
প্রাকৃত বাসনা কলুষ চিত্ত, অর্থাৎ তার চিত্ত প্রাকৃত বাসনায় কলুষিত হয়ে যায়। ভগবান জীবকে যা কিছুই দেন না কেন, ভগবান অকাতরে দিয়ে যাচ্ছেন। ধন, জন, যশ, আয়ু, আরোগ্য, পুত্র ইত্যাদি যতই দিন না কেন, যে অনুগ্রহকে বুদ্ধিমান ব্যক্তি কখনো অনুগ্রহ বলে নেন না, কেননা এগুলি যথার্থ অনুগ্রহ নয়। ভগবান তার কামনা অনুযায়ী তার কামনা পূরণ করে দেবেন, কেননা ভগবানকে যা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে ভগবানকে ডাকছে, ভগবানের সেবা করছে, তাকে তাই দেবেন। কাজেই ধন, জন, যশ, আয়ু ইত্যাদি যাদের কামনা, তাদের কামনা পূরণ করিয়ে দেন, কিন্তু এটি ভগবানের যথার্থ অনুগ্রহ নয়। জীবনে সাধু সঙ্গ ছাড়া যথার্থ কল্যাণ কোনো কিছুতেই হতে পারে না। সাধু সঙ্গই একমাত্র কল্যাণ দাতা, কল্যাণকারী, কল্যাণ দিতে পারে। জীব জ্ঞানে অজ্ঞানে বিষয় ভোগ করছে। যারা বুঝতে পারছে যে এটি মায়ার ছলনা, এই বিষয় ভোগ যথার্থ আমার কল্যাণকারী নয়, তা সত্ত্বেও সে বিষয় ভোগ করে যায়, জেনে শুনেও বিষয় ভোগ করে যাচ্ছে। আর যারা জানেই না, মোহগ্রস্ত হয়ে মুগ্ধে হয়ে পাগলের মতন বিষয় ভোগ করছে, তাদের তো কথাই নাই। সেখানে চিকিৎসক যদি কেউ থাকেন, অর্থাৎ তাহাদের এই বিষয়ে ভোগ বাসনা রোগকে দূরীভূত করবার জন্য, তাহলে তাহা একমাত্র সাধু। তাই কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, সাধুরূপ বৈদ্যকে যদি সে প্রাপ্ত হতে পারে, সংসারে ঘুরতে ঘুরতে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হতে, জন্ম মরণ নানাবিধ দেহ প্রাপ্তি, তার মধ্যে বিশেষ করে এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্তি, মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে বিষয় ভোগ করতে করতে, অর্থাৎ এসবের মাধ্যমে যদি কোনো ভাগ্যে কোনো সাধুর সঙ্গে সঙ্গ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, সেটি কোনো ভাগ্যে সাধুরূপ বৈদ্য সেটি পায়। ব্যাধি হলে, কোনো দুরারোগ্য ব্যাধি যদি হয়, আমরা ব্যাধি নিরাময়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হই। এক চিকিৎসককে দেখালাম, কিছুদিন হলো ব্যাধি নিরাময় হলো না, চিকিৎসক পাল্টে আরেক চিকিৎসক, এরকম নিরন্তর যতক্ষণ না ব্যাধি নিরাময় হচ্ছে আমরা চিকিৎসক পরিবর্তন করতে থাকি। তার মধ্যে যদি কখনো কোনো ভাগ্যে কোনো সুচিকিৎসক পাওয়া যায়, যে যথার্থ ব্যাধির কারণ মূল তাহার সন্ধান পায়, সে অনুযায়ী যদি চিকিৎসা করে, তাহলে ব্যাধি নিরাময় হয়ে যেতে পারে। তা নইলে সাময়িকভাবে হয়তো তার কিছুটা যন্ত্রণার শান্তি করে দিতে পারে, কিন্তু পুনরায় আবার জেকেছে। তো এই জন্য কবিরাজ গোস্বামী বলছেন, যদি সাধুরূপ বৈদ্য প্রাপ্ত হয়, চিকিৎসা করাতে করাতে যদি কখনো ওই সাধুরূপ চিকিৎসকের সে সঙ্গ পেয়ে যায়, তাহলে তাহার প্রভাবে মায়া পিচাসী পালায়। এই মায়ারূপ পিচাসী যে তাকে সম্পূর্ণ গ্রাস করে নিয়ে তার মত অনুযায়ী তাকে পরিচালিত করছে, নিজের ইচ্ছায় সে পরিচালিত হতে পারছে না। সে জানে, বোঝে যে শরীর আমার নয়, নাচবান শরীর, এই বিষয় ভোগ যথার্থ নয়, এই জগতে কেউ আমার আপন নয়, সবই জানে, কিন্তু সে মানতে পারে না। কেননা মায়া তাকে, অর্থাৎ পিশাচগ্রস্ত,
মায়া তাকে দিয়ে যা করাবে সে তাই করতে বাধ্য হয়। তা রোগের নিদান হচ্ছে এই মায়া রূপ পিশাচের হাত থেকে মুক্ত হওয়া। এই নিদানটি দিতে পারেন একমাত্র সাধু বৈদ্য। তো সে সাধু কিরকম? যে মায়া মুক্ত, জড়জাগতিক ভোগ বাসনা কি জাগতিক কি পারমার্থিক কোন রকমের ভোগ বাসনা যাহার হৃদয়ে নাই, যার হৃদয়ে নিজের জন্য কোন রকমের বাসনাই থাকবে না, এমনকি মুক্তি বাসনাও পর্যন্ত থাকবে না, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে সাধু। তাদৃশ সাধুর সঙ্গ চাই। কোন বেশের সাধু হলেই হবে না, আর শুধুমাত্র আচরণশীল অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন করছেন খুব নিষ্ঠা সহকারে, তাহলেও হবে না। কেননা নিষ্ঠা সহকারে আমি আচরণ করে যাচ্ছি, কিন্তু সেই আচরণ ফলবতী হচ্ছে কিনা, বা সেই আচরণ করতে করতে আমার মনের মধ্যে সূক্ষ্ম ভজন অভিমান এসে উপস্থিত হলো কিনা, এগুলি তো বিচার করতে হবে। যদি ঠিক ঠিক মতন ভজন অনুষ্ঠিত হয়, তাহলে নিজের অন্তরের যে বাসনা, নিজ সম্বন্ধনীয় যে কোনো বাসনা, তাহার সম্পূর্ণ বিনাশ প্রাপ্ত হবে, সমূলে বিনাশ প্রাপ্ত হবে। কোনো বাসনাই থাকবে না নিজ সম্বন্ধনীয়। শ্রী বৈষ্ণব দর্শনিকার তাই সাধু পদের প্রতিশব্দ দিচ্ছেন, প্রচ্ছিত কৈতবেষু সাধুষু, অর্থাৎ যার চিত্ত থেকে যে কোনো কৈতব, কৈতব অর্থাৎ কপটতা, কৈতব বলতে কপটতা বোঝায়। কপটতা বলতে কি বুঝাচ্ছে? কৃষ্ণ ভিন্ন অন্য কামনাই হইতেছে কপটতা। মহাজন বলছেন কৃষ্ণ ভজে চতুর্বর্গ বাসনা, এর নাম কপটতা। চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ। ইহজগতিক ধর্ম অর্থ কাম হচ্ছে এই জাগতিক ইহলৌকিক, আর মোক্ষ হচ্ছে পারলৌকিক। তাই ইহলৌকিক পারলৌকিক যে কোনো বাসনা শ্রীকৃষ্ণ ভজন করিতেছি, অথচ এই যে বাসনা আমার অন্তরে যদি বিদ্যমান থাকে, ভগবানের নিকট প্রত্যক্ষভাবে বলা নয়, বা এই কামনা পূর্তির জন্য ভগবানের কোন অনুষ্ঠান করিতেছি তাও নয়, ভগবত সেবা করিতেছি অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন করিতেছি, কিন্তু সুপ্তভাবে আমার অন্তরের মধ্যে এই বাসনা, একটা প্রত্যাশা, আমি প্রভুর সেবা করিতেছি, প্রভু অবশ্যই আমাকে এই বিপদ থেকে মুক্ত করে দেবেন। সরাসরি প্রভুকে বলছেন না, কিন্তু অন্তরে এই বাসনাটি সুপ্তভাবে আছে। এটা হচ্ছে কপটতা। অর্থাৎ তিনি যে সেবা করছেন সেই সেবার কপটতা, প্রকৃত সেটা সেবাই হচ্ছে না। সেবা হবে সেব্যের প্রীতি বিধানার্থ। সেখানে নিজ সম্বন্ধনীয় কিছু নাই, নিজের সুখ দুঃখের কোনো অনুসন্ধানই নাই। এই জন্যে বলছেন প্রচ্ছিত কৈতবেষু সাধুষু, যার চিত্ত থেকে যে কোনো রকমের কৈতব অর্থাৎ কপটতা সম্পূর্ণরূপে চলে গেছে, কপটতার আভাসও নাই। ভজ্জি কৃষ্ণপাদ পদ্ম, চাইছি ধর্ম অর্থ কাম, এর নাম হচ্ছে কপটতা। চাওয়ারও বিভিন্নতা আছে। অর্থ চাইতেছি ভগবত সেবার জন্যে, সাধু সেবার জন্যে, কিন্তু এটি যথার্থ চাওয়া নয়, অর্থাৎ এটি কপটতা। নিজের সুখবিধানের জন্য চাইছি না, আমি তো নিজের জন্য চাইছি না, অপরের জন্য চাইছি, কিন্তু চাওয়াটা তো রয়েছে, চাওয়াটাই হইতেছে কপটতা।
তো ধর্ম অর্থ কামনার বিষয়ে চাইলেই কৃষ্ণ পাদ পদ্ম থেকে মনটি সরে যায়, এর নামই হচ্ছে কপটতা। কেননা অন্তরের যে চাওয়া সেটি যদি পূরণ না হয় তাহলে তার সেবার শিথিলতা এসে যায়। পাদ পদ্ম থেকে মনটি সরে যায় মানে সেবায় শিথিলতা আসে। কাজে মুখে মনে যদি একরকম না হয় তাহলে সেটাই হচ্ছে কপটতা। ভিতর বাইর সব স্বচ্ছ পবিত্র একই রকম। ধর্ম অর্থ কামনা এ তো কপটতা, নিশ্চয়ই কপটতা, কিন্তু তার মধ্যে মুক্তি পাবার যে আকাঙ্ক্ষা, যেটাকে বলা হয় মোক্ষ, মোক্ষরূপ চতুর্বর্গের একটি মোক্ষ, সেই মোক্ষকে বলা আছে যেটি সর্ববিধ অর্থাৎ সব থেকে শ্রেষ্ঠ কপটতা। কবিরাজ গোস্বাইপাদ তাই বলেছেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। অজ্ঞান রূপ অন্ধকার, অজ্ঞানতম, এই অজ্ঞান রূপ অন্ধকারের নামই হইতেছে কপটতা। আর তার প্রকাশটা হচ্ছে কিসের? এই অজ্ঞান রূপ অন্ধকারের প্রকাশটা কোথায়? না যে বাঞ্ছা। কি বাঞ্ছা? ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গের এই সমস্ত যে কামনা, যে বাসনা, যে চাওয়া, তাই হইতেছে কৈতব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হন অন্তর্ধান। এই চারিটি যে কৈতবের কথা বলছেন, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা, মোক্ষ বাসনা, তাকে কপটতার শিরোমণি বলা হয়েছে, শ্রেষ্ঠ কপটতা। কেননা এই মোক্ষ বাঞ্ছা থেকে মোক্ষ প্রাপ্তি হলেই তার কৃষ্ণ ভক্তি অন্তর্হিত হয়ে যাবে। ধর্ম অর্থ কাম এই তিনটি বাসনা কপটতা ঠিকই, কিন্তু এই তিনটি বাসনা থেকে কৃষ্ণ ভক্তি অন্তর্হিত হবে না। এই তিনটি বাসনা পূরণ হলো, অর্থাৎ এইটি ভোগ করতে করতে একসময় তার অন্তরে অনুভূত হবে যে এতে তো তৃপ্তি হচ্ছে না, এ তো নশ্বর। তখন যদি তার জীবনের সাধুগুরু বৈষ্ণবের কৃপা সে গ্রহণ করতে পারে, তাহলে তার এই বাসনা অর্থাৎ এই কপটতা দূরীভূত হয়ে গিয়ে কৃষ্ণ পাদ পদ্ম ভজনের যথার্থ ভজনের প্রবৃত্তি জাগলেও জাগতে পারে, সে সম্ভাবনা আছে, সে ভক্তি লাভ করতে পারবে। কিন্তু যার হৃদয়ে মুক্তি বাসনা, সে তো আত্যন্তিক দুঃখের নিবৃত্তি, ভগবানের সঙ্গে মিলে যেতে চায়, সে ভগবান হয়ে যেতে চায়, সেব্য সেবকের কোনো সম্বন্ধই নাই। ব্রহ্মে লীন হয়ে যাওয়া, অহং ব্রহ্মাস্মি অর্থাৎ নিজেই ব্রহ্ম হয়ে যায়, বা ঈশ্বর সাযুজ্য ভগবানের সঙ্গে মিলিত হয়ে গিয়ে সে ভগবানময় হয়ে যায়, নিজের স্বতন্ত্রতাই রাখতে চায় না। সেবকত্ব ভাবের কোনো গন্ধলেশাবাস নাই, সেবাও নাই, তাহলে ভক্তিটা কোত্থেকে থাকবে? ভক্তি অর্থই তো সেবা। ভক্তি অর্থাৎ ভজন, ভজন মানে সেবা। এই জন্যই বলছেন, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হন অন্তর্ধান। যার হৃদয়ে মুক্তি বাসনা, তার পক্ষে কোনোদিনই ভক্তি লাভের সম্ভাবনা নাই। আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, মুক্তি বাসনা মানে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি। আত্মান্তিক দুঃখ নিবৃত্তির
অন্তরালে কি আছে? আত্মান্তিক সুখ প্রাপ্তি, চিরদিনের জন্য চিরস্থায়ী দুঃখকে একেবারে দূরীভূত করে দেওয়া। তা দুঃখ দূরিত হলেই তো সুখ লাভ হবে। সুখের অন্তরালে তো দুঃখ, দুঃখ পেলে সুখ থাকে না, আর সুখ পেলে দুঃখ থাকে না। তা আত্মান্তিক সুখ প্রাপ্তির কামনা নয়, আত্মান্তিক দুঃখ নিবৃত্তির কামনা। মুক্তি মানে আত্মান্তিক দুঃখ নিবৃত্তির কামনা। সংসারে জন্ম মৃত্যুর কোনো নাই, সংসারে আসবো না, দেহ ধারণ করব না, নিরবিচ্ছিন্ন আনন্দে আমি মগ্ন হয়ে থাকব, এটাই তো কামনা। কোনো সেবা নাই, কিচ্ছু নাই, তাই ভক্তি লাভের কোনো সম্ভাবনাই নাই। কৃষ্ণ পাদ পদ্ম সেবার কোনো সুযোগই তার জীবনে আর আসবে না। তা সেটি তো কল্যাণ হতে পারে না। শ্রীরূপ গোস্বামীপাদ তাই বলছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসী হৃদি বর্ততে। যতদিন পর্যন্ত ভক্তি মুক্তি বাসনারূপ পিচাসী হৃদয়ে বিদ্যমান থাকে। ভক্তি অর্থাৎ জড়জাগতিক বা পারমার্থিক ভোগ, ভোগ বাসনা। মুক্তি বাসনাকেও পিচাসী বলেছেন। আর এই পিচাসগ্রস্ত হৃদয়ে কোনোদিনই ভক্তি জাগে না। মহাজন তাই বলেছেন, যে হৃদয়ে ভক্তি মুক্তি বাসনা দৃষ্টা চণ্ডালিনী থাকে, সে হৃদয়ে শুদ্ধা সাত্ত্বিক ব্রাহ্মণী ভক্তি দেবী কখনো যান না। অর্থাৎ হৃদয়ে ভক্তি এবং মুক্তি, ইহলৌকিক পারলৌকিক ভোগ বাসনা বা আত্মান্তিক দুঃখ নিবৃত্তির বাসনা, যাকে বলা হয়েছে দৃষ্টা চণ্ডালিনী বা পিচাসী। পিচাসী এমন, যদি কোনো জীবকে সে ভর করে, তাহলে ধীরে ধীরে তার সমস্ত রক্ত শোষণ করে তাকে মৃত্যু মুখে পতিত করিয়ে দেয়। তা এই যে বাসনা, একে পিচাসী বলেছেন। ঠিক সেই রকম ভক্তি মুক্তি বাসনা যদি হৃদয়ে বিদ্যমান থাকে, এই ভক্তি মুক্তি বাসনারূপ পিচাসী যদি বর্তমান থাকে, তাহলে তাকে একেবারে শেষ করে দেয়। অর্থাৎ তার হৃদয়ে কখনো আর ভক্তি বাসনার আভাসও আসতে না পারে। ভক্তি জগৎ থেকে তাকে পুরো মেরে দেয় একদম। কাজেই যে হৃদয়ে এরূপ বাসনা রয়েছে, সেই হৃদয়ে কখনো ভক্তি দেবীর আভাসও সে লাভ করতে পারে না। বাহ্যিক আচরণ যাই হোক না কেন, যথার্থ দেখতে হবে যে সাধু মানে সাধু সঙ্গ, সাধু বৈদ্যর কথা যে বলা হয়েছে, সেই সাধু হচ্ছে প্রজ্জিত কৈতবেষু সাধুষু, যার চিত্ত থেকে যে কোনো ধরনের যে কৈতব বা কপটতা তাহার সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেছে। কপটতা শূন্য হৃদয়। এতাদৃশ সাধুর যদি সে সঙ্গ লাভ করতে পারে, কপটতা শূন্য হৃদয় যার, তিনি হচ্ছেন সাধু। আর এই সাধু কৃষ্ণ পাদ পদ্মকে পর্যন্ত বশীভূত করে দেন। শ্রীকৃষ্ণ তানার বশীভূত হয়ে যান, তানার প্রেমে। কাজেই শ্রীকৃষ্ণই যদি বশীভূত হয়ে যান, তাহলে আর সব তো বশীভূত আছেনই। শ্রী গোবিন্দ শ্রী উদ্ধবজিকে এ সম্বন্ধে একাদশ স্কন্ধে বলেছেন, সাধুরাই আমাকে বন্দী করে, আমাকে হৃদয়ে আবদ্ধ করে রাখতে পারে।
আমাকে সম্পূর্ণ বশীভূত করতে পারে, এরকম ভাবে বশীভূত আর কেউই করতে পারে না। এ সম্বন্ধে আর যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামীর দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার